একজন পিতার অনেক টাকা আছে, তার অ্যাসেট আছে, তার সম্পদ আছে, কিন্তু তার সন্তান মানুষ হয় নাই। ওনার মতো অবাগা এই দুনিয়ায় আর কেউ নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যারা জার্মানিতে যাদের বাচ্চা আছে অথবা ইউরোপে, মোট কথা ইসলামিক কোনো কান্ট্রির বাইরে যাদের বাচ্চা আছে, তাদের বাচ্চাগুলোকে ইসলাম শেখানো এবং ধর্ম শেখানো, ধর্মীয় জ্ঞান তাদেরকে দেওয়াটা আসলে খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়। বিশেষ করে আমার বাচ্চা, এদের জন্ম কিন্তু জার্মানিতে, এবং জার্মানিতে জন্ম, জার্মানিতে বেড়ে ওঠা। সো এদেরকে ধর্মীয় দীক্ষায় দীক্ষিত করা খুবই টাফ। এদেরকে কোরআন শেখানো, এদেরকে ছোরা শেখানো, এদেরকে ইসলামিক যে আদবগুলো আছে সেগুলো শেখানো খুবই টাফ। কিন্তু এটা যদি আপনি মন থেকে চান, আপনার যদি প্রচেষ্টা থাকে, তাহলে আবার আপনি সফল হবেন। যেমন আমার বাচ্চা যেহেতু এখানে জন্ম, এখানে বেড়ে ওঠা, এবং আমরা নিজেরাও আসলে ইসলামিক স্কলার, সো আমাদের ক্ষুদ্র জ্ঞানে তাদেরকে আবার শেখাতে যাওয়াটাও হিতে বিপরীত। যে কারণেই আমার কাছে যেটা সবসময় মনে হয়েছে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের আলোতে আলোকিত করতে হবে। কিন্তু সেই আলোকিতটা আমরা করব কিভাবে? করতে গেলে আপনার যেটা প্রয়োজন, ভালো একজন মেন্টর। এখন মেন্টর আপনি কোথায় পাবেন? এখন বিদেশে বসে এত কিছু হ্যান্ডেল করা খুবই টাফ, এবং আমাদেরও এত বেশি সময় হয় না যে তাদেরকে আপনি কাছে নিয়ে এবং শেখাবেন, এবং শেখাতে গেলে আপনি ভুলভাবে শেখাবেন। যে কারণে আমি মূলত আমার বাচ্চার জন্য, যদিও এটা আমার ওয়াইফের কন্ট্রিবিউশনই বেশি, সে মূলত সামহাও একজন টিচার অনলাইনে ম্যানেজ করেছে, এবং সেই টিচার তাকে বাংলাদেশ থেকে আরবি পড়াচ্ছে। এবং সে মাশাল্লাহ এই গত 2 মাসের ভিতরেই সে মোটামুটি অনেকগুলো ছোরা শিখে ফেলেছে, এবং কোরআন পড়ার যে ধাপ, আলফাবেট থেকে শুরু করে অনেক ধাপ সে অতিক্রম করে ফেলেছে, এবং এখন সে অলরেডি স্লোলি বানান করে করে পড়া শুরু করে দিয়েছে। সো এই বিষয়টা আমাকে অনেক মোটিভেশন দিয়েছে। এবং সে যখন এখন অনেকগুলো ছোরা পড়ে, ভাত খাওয়ার দোয়া বলে, ভাত খাওয়ার পরে দোয়া বলে, এবং কোনো কিছু বলার পরে যেমন মাশাআল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলে, এই জিনিসগুলো যখন বলে না, সত্যি বলতে আমার ভিতরে ছুঁয়ে যায়, একটু টাচ করে দেয়। তো যে কারণেই মনে হলো যে এই বিষয়টাকে আসলে ছড়িয়ে দেওয়া দরকার। এই বিষয়টা শুধু আমার প্রয়োজন তা না, যাদের বাচ্চা বাংলাদেশের বাইরে অথবা ইসলামিক কোনো কান্ট্রির বাইরে জন্মগ্রহণ করেছে, তাদের জন্য এটা ফরজ। কারণ ওদেরকে যদি আমরা 10 বছরের ভিতরে এই দীক্ষায় দীক্ষিত না করি, সারা জীবন তারা এই জায়গা থেকে ডিটাচড হয়ে যাবে, এবং তারা কোনোদিন জানতেও পারবে না যে ইসলামটা কি। এই আদবগুলো দেওয়া খুবই কষ্টকর ব্যাপার। যে কারণে আমাদের প্রপার প্ল্যান দরকার, এবং রাইট টাইমে রাইট প্ল্যানটা দরকার। যে কারণেই মূলত আমাদের যে উদ্যোগটা, যে ইনিশিয়েটিভটা, এটা মূলত বিজনেস পার্সপেক্টিভে কোনো উদ্যোগ না। এটার উদ্যোগ একটা কারণেই নেওয়া, যে এটা যেমন আমি আমার প্রয়োজনীয়তা অনুভব করেছি, এবং এটা আপনাদেরও প্রয়োজন। যদি আপনার মনে হয় যে আপনার বাচ্চাকেও এই দীক্ষায় দীক্ষিত করা প্রয়োজন, তাহলে অবশ্যই আমাদের যে ওয়েবসাইটে, সেখানে এই সার্ভিস নিয়ে বিস্তারিত বলা আছে যে তাদেরকে কি শেখানো হবে, এবং তাদেরকে অবশ্যই জুম মিটিংয়ে সবগুলো বিষয় ধরে ধরে শিখিয়ে দেওয়া হবে। এবং প্রতি সপ্তাহে 2টা থেকে 3টা করে ক্লাস হবে, এবং আপনি চাইলে সপ্তাহে 2টা করে ক্লাস নিতে পারেন, 3টা করে নিতে পারেন। বাট আমরা 3টার বেশি রিকমেন্ড করি না, কারণ বাচ্চাকে শেখার সময়টাও দিতে হবে, যেহেতু এটা তার অ্যাডিশনাল একটা স্টাডি। ক্লাসগুলো হবে জুম মিটিংয়ে। মোস্টলি আমাদের এই সার্ভিসটা হবে 1-to-1, মানে একজন টিচার আর একজন স্টুডেন্ট। ছেলে বাচ্চার জন্য ছেলে টিচার, এবং মেয়ে বাচ্চার জন্য মেয়ে টিচার আমরা ব্যবস্থা করব। সো আপনাদের এখানে যেটা পেমেন্ট করতে হবে সেটা হলো লেকচার ওয়াইজ, মানে আপনার সন্তান যতগুলো লেকচারে অংশগ্রহণ করবে, সো মাস শেষে আপনি সেই পেমেন্টটাই করবেন। এখানে আগেই বলেছি যে এটা আসলে আমাদের প্রফিট করার উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো যেখানে বাংলাদেশে কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করা, এবং অ্যাট দ্য সেম টাইম যে বাচ্চাগুলো এখানে ইসলামিক শিক্ষা দীক্ষা থেকে দূরে সরে যাচ্ছে, ইসলামের আদব থেকে দূরে সরে যাচ্ছে, তাদেরকে ইসলামের আলোয় আলোকিত করাই মূলত আমাদের এই উদ্দেশ্য। মূলত 1 ঘন্টা ক্লাস হবে। এই 1 ঘন্টা ক্লাসের ভিতরে তার কোরআন শিক্ষাটা থাকবে ফার্স্ট প্রায়োরিটি, তার সাথে ছোরা থাকবে, তার সাথে ইসলামের আদবগুলো থাকবে, তার সাথে ইসলামের ইতিহাসগুলো সেগুলো এক্সপ্লেন করবে, এবং ধরে ধরে গল্প আকার ইতিহাসগুলো ওদেরকে শোনানো হবে। নামাজ সম্পর্কে বলা হবে, অনেক কিছু বলা হবে, যেটা আপনার বাচ্চার জীবনকে অনেক সুন্দর করে দেবে এবং কল্যাণময় করে দেবে। আর এখানে প্রশ্ন থাকতে পারে যে আমাদের টিচারদের যোগ্যতা কি। আমাদের টিচার যারা যারা আপনাদের এই ক্লাসগুলো নেবে, তারা মোস্টলি কোরআনে হাফেজ। সো এরা সবাই কোরআনে হাফেজ, যে কারণে তারা প্রপার ওয়েতে এবং প্রপার উচ্চারণ সহ তাদেরকে কোরআন শিক্ষাটা দিবে। যদি এমন হয় যে এক বাসায় 2জন, মানে ভাই বোন 2জন একসাথে একই ক্লাসে জয়েন করবে, সেখানে কিছু ডিসকাউন্ট আপনারা পাবেন। আমরা অনেকেই জার্মানিতে থাকি, ইতালি থাকি, ইউরোপে থাকি, কিন্তু এখানে আসলে এই
শিক্ষাটা দেওয়ার মতো সিস্টেম আসলে নাই, সব দেশে নাই। হয়তো অনেক জায়গায় আমাদের বাংলাদেশে মসজিদ আছে, আবার সেই মসজিদে নিয়ে যাওয়া নিয়ে আসা এর পিছনে কিন্তু গার্জেনকে ইনভলভ হতে হয়। সো অনেক ক্ষেত্রে সেই সময়টাও আমাদের হয় না। যদি ঘরে বসে আপনি একটা মোবাইল অথবা একটা ল্যাপটপ অথবা একটা ট্যাবলেটের মাধ্যমে তাকে যদি এই শিক্ষায় শিক্ষিত করতে পারেন, এটা আপনার জন্য বড় একটা রিলিফ, এবং আপনার জন্য এটা আশীর্বাদ স্বরূপ, আপনার জন্য এটা অনেক বেশি কল্যাণকর। একজন সফল পিতার সংজ্ঞাটা কি হতে পারে? যদি তার সন্তান মানুষ হয়। একজন পিতার অনেক টাকা আছে, তার ভুরি ভুরি টাকা আছে, তার অ্যাকাউন্ট ভর্তি টাকা আছে, তার অ্যাসেট আছে, তার সম্পদ আছে, কিন্তু তার সন্তান মানুষ হয় নাই। ওনার মতো অবাগা এই দুনিয়ায় আর কেউ নাই। সো যদি আপনি আপনার সন্তানকে মানুষ করতে পারেন, সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন, ধর্মীয় দীক্ষায় দীক্ষিত করতে পারেন। আর আমাদের যারা টিচার তারা মূলত ক্লাস নেবে বাংলা, এবং কিছু টিচার আছে যারা ইংলিশেও ক্লাস নিতে পারে। সো এটা আপনার রিকোয়ারমেন্টের সাথে মিট করে তারপরে আমাদের টিচারগুলো সেট করতে হবে। সো আপনারা ভালো থাকবেন এবং আমাদের ডিটেলস সার্ভিসটা দেখবেন। যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে ইমেল করবেন, তারপরে আমরা সেটা নিয়ে আপনাদের ডিটেলস জানাবো এবং আমাদের টিম আপনাদের জানাবে। এইভাবে মূলত আপনার বাচ্চাকে চাইলেই ঘরে বসে একদম ধর্মীয় দীক্ষায় দীক্ষিত করতে পারেন। আমাদের পরবর্তীতে হয়তো বাংলা সার্ভিসটাও আসবে। যারা বাচ্চাকে বাংলা শেখাতে চান, বাংলা ভাষা শেখাতে চান, তারা সেটাও আমাদের কাছ থেকে ইন ফিউচারে পাবেন। ভালো থাকবেন। আপনার ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর এবং সুশৃঙ্খল জীবন কামনা করি। ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে জার্মানিতে। আসসালামু আলাইকুম।